আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বড় অসময় চলছে বাংলাদেশের রাজনীতিতে। আর সেই অসময়ে যে নির্মম, নিষ্ঠুর অথচ বাস্তব সমস্যাগুলো যেভাবে আলোচিত হচ্ছে, সে সকল আলোচনার ফলে সমাজে যে অস্থিরতা তৈরি হচ্ছে, যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা কিনা এই ভূখণ্ডটিকে, এই ভূখণ্ডের মানচিত্রকে, পতাকাকে, ফসলের মাঠ, নদী-নালা, পাহাড় পর্বতকে এবং এই ভূখণ্ডে বসবাসরত সকল প্রাণী, তার মধ্যে আশরাফুল মখলুকাত 18 কোটি বনি আদম যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়ে গেছে। এরকম বিপদ এবং বিপত্তি মানব ইতিহাসের যে বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি যা কিছু লিখিত রয়েছে, সেখানে এতগুলো মানুষ, 18 কোটি মানুষ একই সঙ্গে বহুমুখী যে অনিশ্চয়তা এবং বিপদ বিপত্তির মধ্যে পড়ে গেছে 2025 সনে, এটি অতীতে হয়েছিল কিনা আমার জানা নাই। যদি 2014 থেকে আজ অবধি আওয়ামী লীগ জমানার শাসনকে আপনি কল্পনা করেন, এটি একটি অধ্যায়। আর গত 15 মাস ধরে যা কিছু হচ্ছে সেটি আরেকটি অধ্যায়। স্বভাব অনুযায়ী আমরা অতীতকে ভুলে যাই আর বর্তমান নিয়ে আলোচনা করি এবং আগামী ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকি। মানবের যে এই বৈশিষ্ট্য থেকে আমরা কেউ বের হয়ে যেতে পারবো না। ফলে এখন বর্তমান সমস্যা বা চলমান সমস্যা, সেটা যত ছোট হোক, যত ক্ষুদ্র হোক, কিংবা ধরুন যত বৃহৎ হোক, এটা নিয়ে আমরা এখন খুব ব্যস্ত। কিন্তু 1971-এ কী হয়েছিল, 61-তে কী হয়েছিল, 51-তে কী হয়েছিল, 1981-তে, 1991-তে, 2001-এ কিংবা 2021-এ কী হয়েছিল, এই কথাগুলো আমরা স্মরণ করতে চাই না। স্মরণ করা সম্ভব নয়। কেবলই আমরা স্মরণ করতে চাই আজকের এই দিনে আমাদের জীবনে কী ঘটছে। তো সেদিক থেকে এই 15 মাসের যে রেজিম, সেই রেজিমের একটি চরিত্র এবং আজকে আপনারা যারা ভিডিও দেখছেন সেই দিনকার বৈশিষ্ট্য, এই দুটোকে যদি আপনি একত্র করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের জাতিগত বিভেদ, বিসংবাদ, অবিশ্বাস যে মাত্রায় গিয়েছে, আমাদের সোশ্যাল যে স্ট্রাকচার যেভাবে গড়ে উঠেছিল, সেই সোশ্যাল স্ট্রাকচারটি যে হুমকির মুখে পড়েছে, সেই অবকাঠামোটি যেভাবে এখন ঝাঁকুনির মধ্যে পড়েছে, এটি আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি। সম্মানিত লোক, মুরব্বী, ধনী, দরিদ্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে বন্ধন, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, বিশ্বাস এবং আস্থা ছিল, সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। প্রচণ্ড নিষ্ঠুরতা নিয়ে আমরা একে অপরকে আক্রমণ করে চলেছি, বেইজ্জতি করে চলেছি। মানবকে দানব বানানোর কিংবা অমানুষকে দেবতা বানানোর যে উল্লম্ফন আমাদের এখানে তৈরি হয়ে গেছে, এটা কবে শেষ হবে তার আগেই প্রতিদিন নিত্য নতুন নাটক তৈরি হয়ে গেছে। আমরা গত 14-15 মাস ধরে আরেকটি 1-11, আরেকটি 2-11 বা ওই যে কুখ্যাত 111 রয়েছে, সেটার আদলে আর একটা নতুন ব্যবস্থা আসতে যাচ্ছে, -2 থিওরি, যেটি 2006 সনে ভীষণ রকম কুখ্যাতি অর্জন করেছিল, রাজনীতিবিদদের জীবন তছনছ করে দিয়েছিল। সেই রকম একটি নমুনা আমরা দেখতে পাচ্ছিলাম যে আবার নতুন করে এসেছে। আমরা বলে আসছিলাম যে মার্কিন আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, এটি মাথাছাড়া দিয়ে উঠছে। আমরা দক্ষিণপন্থা গ্রুপ বলতে যেটি বোঝাই যে
ধর্মীয় আধিপত্যবাদ, ধর্মীয় গোঁড়ামি এবং যাকে বলা হয় ফান্ডামেন্টাল যে মেন্টালিটি, উগ্রবাদ, এটি ক্রমশ বেড়ে যাচ্ছে। এই কথাগুলো গত 14 মাস যাবৎ আমরা বলে আসছি। আজকের এই দিনে সেটি কোন অবস্থাতে আছে এবং আপনি নিজেকে কতটা নিরাপদ মনে করছেন, এ রাষ্ট্র সম্পর্কে আপনার স্বপ্ন, সুখ, স্বাদ, আহ্লাদ কোন পর্যায়ে আছে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু দেশের আপামর সাধারণ জনগণ যে ভালো নেই আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যম, গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের খবরে। কোন একটি সংবাদ, কোন একটি ঘটনা কিংবা কোন একটি ফ্যাক্ট, যেটিকে বলা হয় বাস্তবতা, এটির ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে না। কি নির্বাচন, কি সংস্কার, কি বর্তমান ডক্টর ইউনূস সাহেবের যে সরকারের কার্যকাল, মেয়াদ, কিংবা অন্য যা কিছু রাজনীতি সংক্রান্ত, তারেক রহমান সাহেবের আগমন, খালেদা জিয়ার সুস্থতা, আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার বিচার, কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ, রাজনৈতিক ঐক্য, এনসিপির ভবিষ্যৎ, মানে যা কিছু খুব আলোচনা হচ্ছে। এর মধ্যে সামাজিক মাধ্যমের অনেক হিরোর উত্থান, অনেক হিরোর পতন, নতুন নতুন হিরোর উত্থান, নতুন নতুন হিরোর পতন। সমাজে যারা কথা বলেন, শব্দ তৈরি করেন, যে ইনফ্লুয়েন্স তৈরি করেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, গত 14 মাসে 14টি সেট পরিবর্তন হয়ে গেছে, হারিয়ে গেছে। কেউ নেই, নতুন কেউ আসছে, মানুষ আর বিশ্বাস করতে পারছে না। ঠিক তেমন একটি অবস্থাতে আবার নতুন করে আওয়ামী লীগের নাম আসছে, নতুন করে বিএনপির নাম আসছে, নতুন করে তারেক জিয়ার নাম আসছে, নতুন করে জয়ের নাম আসছে এবং নতুন করে আবার 11-র কথা আসছে এই গত কয়েকদিন ধরে। প্রসঙ্গটা শুরু করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় তার একটি সাক্ষাৎকারে, যেটি তিনি দিয়েছিলেন বিবিসি বাংলার সঙ্গে। নানা কথা তিনি সেখানে বলেছেন এবং সে সকল কথার মধ্যে একটি উল্লেখযোগ্য কথা ওই সময়টাতে যখন তিনি বলেছিলেন তখন সেটি গুরুত্ব পায়নি। তা ছিল এরকম: আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটো দলের শীর্ষ পর্যায়ের যে নেতৃত্ব, এটি পরিবর্তন করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে এবং তাও আবার